নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু খুব কাছেই চলে এসেছে। একদম পরীক্ষার আগের মুহূর্তে আমরা যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনেকগুলোই কমন পেয়েছো তোমরা টেস্ট পরীক্ষায়। তবে ফাইনাল পরীক্ষার আগেও আমরা কথা মতো কিন্তু আমাদের ভিডিও নিয়ে চলে এসেছি। ফাইনাল সাজেশনের ভিডিও তোমরা থাম্বনেল দেখেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 2025-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি আজকে আমাদের এই ভিডিওতে। সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিকে যদি খুব ভালো রেজাল্ট করতে চাও, 80 to 90% নাম্বার পেতে চাও, অবশ্যই বড় প্রশ্নগুলোতে ভালো লিখতে হবে এবং এই বড় প্রশ্নগুলো ভালো লিখবার জন্য কোন পাওয়া খুব জরুরি। এই জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এই বছরই কিন্তু ওল্ড সিলেবাসের শেষ পরীক্ষা। এরপরে আর ওল্ড সিলেবাসের পরীক্ষা হবে না। তাই ওল্ড সিলেবাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদেরকে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে অনুরোধ জানাবো, তোমরা তোমাদের পরীক্ষাটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের যা নাম্বার এই নাম্বারই কিন্তু তোমাদের থাকবে। চেষ্টা করা হবে পরের বছরে যাতে তোমাদের পাশ করিয়ে দেওয়া যায়। এই উদ্দেশ্যেই কিন্তু তোমাদের বলা যে তোমাদের রেজাল্টটা যাতে তোমরা ভালোভাবে তৈরি করতে পারো, এই জন্যই আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক 2025-এর। উচ্চ মাধ্যমিকের অনেক বাজার চলতি সাজেশান তোমরা পেয়ে যাবে, কিন্তু এবছর আমরা যে সাজেশানটি তৈরি করেছি সেই সাজেশানটা আমরা বিশেষ করে গুরুত্ব দিয়েছি বড় প্রশ্নের ওপরে এবং এমসিকিউ এসএকিউ তোমরা টেস্ট পেপার সলভ করলে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে বড় প্রশ্ন কোন কোন প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাবে, অর্থাৎ 8 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন তোমরা দেখে যাবে সেই ভিডিওই আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। পলিটিক্যাল সায়েন্স 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেতে হবে। সেগুলো কি কি একবার আমরা দেখে নিই, তারপরে আমরা আলোচনা করব কোন প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ 3 স্টার বা 4 স্টার দেওয়া যেতে পারে, সেই প্রশ্নগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। তাই শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখো, পলিটিক্যাল সায়েন্স উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ক্ষমতা কাকে বলে, প্রথম অধ্যায় থেকে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় শক্তি বলতে কী বোঝো, জাতীয় শক্তির উপাদানগুলি ব্যাখ্যা করো। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। উদারনীতিবাদ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বগুলি আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। এক্ষেত্রে বলে রাখি যে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আগের বছরে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এসে গেছে। তোমরা যদি প্রশ্নগুলো খেয়াল করো তাহলে দেখবে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এইভাবেই কিন্তু প্রশ্ন এসেছে। সুতরাং সেই অর্ডার অনুযায়ী এবছরে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বা ভারতের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি কী কী ক্ষমতা পালন করতে পারে সমস্তটাই কিন্তু এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এবছরে ভারতের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীটা খুব ভালো করে দেখে যাবে। পাশাপাশি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদমর্যাদা। গত বছরে তোমাদের রাজ্যের রাজ্যপাল বা গভর্নরের ক্ষমতা ও কার্যাবলী এসেছিল বা পদমর্যাদা এসেছিল, তোমরা দুটোই চেক করে নিতে পারো। তবে দেখবে এবছরের জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের দিক থেকে এবং রাষ্ট্রের দিক থেকে রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা বা ক্ষমতা ও কার্যাবলী তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। এর পাশাপাশি ভারতের পার্লামেন্ট, এর পাশাপাশি যদি আমরা দেখি ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী বা পার্লামেন্টের ভূমিকা কী, সেখানে আমরা রাজ্যসভা লোকসভা সমস্তটাই আলোচনা করব। সুপ্রিম কোর্ট, আগের বছর অর্থাৎ গত বছরে সুপ্রিম কোর্টের ওপর গুরুত্ব দেওয়া হয়নি, হাইকোর্টটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তাই এবছরে সুপ্রিম কোর্টটা খুব ভালো করে তোমরা পড়ে যাবে যাতে পরীক্ষায় তোমরা এখান থেকেই কমন পেয়ে যাও। এবং সুপ্রিম কোর্ট যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই একটা প্রশ্ন তোমাদের নিশ্চিত, সুপ্রিম কোর্ট অথবা রাষ্ট্রপতি, এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিংবা দুটো প্রশ্নই তোমরা কমন পেয়ে যেতে পারো। এছাড়াও ভারতের বিচার ব্যবস্থার ওপরে লোক আদালত এবং ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ। তবে ক্রেতা সুরক্ষা আদালতের ওপর টিকা, এটা তোমরা পড়তেও পারো নাও পড়তে পারো। তবে আমি বলবো এখানে যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে
প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কোনো প্রশ্নই স্কিপ করবে না, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যাবে। আমাদের চ্যানেলে আগের যে ভিডিও ছিল সেই ভিডিওগুলোতে কিন্তু অলরেডি আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়েও আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তোমরা প্লেলিস্ট চেক করলে দেখতে পাবে। এছাড়াও আমরা আমাদের এই ভিডিওর পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে তোমরা পিডিএফ কালেক্ট করে নিতে পারবে বিনামূল্যে। এরপরে আমরা চলে যাবো এক কক্ষ বিশিষ্ট আইনসভার সুবিধা অসুবিধা। এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষমতা, এক কক্ষ বিশিষ্ট আইনসভার কাজ এবং সুবিধা অসুবিধা সমস্তটাই ভালো করে দেখে যাবে। এবং সবশেষে যে প্রশ্নটা অবশ্যই তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব কি সম্ভব নয়। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসবে, কিন্তু উত্তর একটাই হবে, তোমরা মাথায় রাখবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সংজ্ঞা এবং এটি কতটা আমাদের ভারতের জন্য প্রযোজ্য, বা ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব কি সম্ভব না, এই জাতীয় একটি প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যাবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। এবার আমরা আলোচনা করে দেবো যে কোন প্রশ্নগুলো অবশ্যই তোমরা একবার পড়বে। যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, 5টা বড় কোশ্চেন কমন পেতে হয়, তাহলে অবশ্যই তোমরা ক্ষমতা, জাতীয় শক্তি ও বিশ্বায়ন এই 3টে পড়ে যাবেই যাবে, এর মধ্যে থেকে একটা পেয়ে যাবে। এর পাশাপাশি আমরা আগেও বলেছি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্ট এই দুটো পড়ে যাবেই, অবশ্যই তোমরা এর মধ্যে থেকে একটা কমন পেয়ে যাবে। এবং ভারতের বিচার ব্যবস্থা ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সুবিধা অসুবিধা বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সংজ্ঞা, এই সংক্রান্ত একটি প্রশ্ন অবশ্যই পড়ে যাবে। এর মধ্যে থেকেই তোমরা 3 থেকে 4টে প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও যারা মনে করছো যে আমাদের চ্যানেলে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখতে চাও, তাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটাকে একবার ভিজিট করো। তোমরা প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে। 2025-এর ফাইনাল সাজেশনের পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। পরপর আমরা বিষয়ভিত্তিক ফাইনাল সাজেশন আপলোড করতে থাকবো। তোমাদের যদি এর পিডিএফ কালেক্ট করতে হয়, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে জয়েন করতে পারো এবং সেখানে বিনামূল্যে তোমরা পিডিএফ পেয়ে যাবে। কোনো ক্ষেত্রে উত্তরও পেয়ে যেতে পারো। যদি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো এর উত্তরগুলো দিয়ে দিন স্যার, তাহলে অবশ্যই আমরা তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের আগামী পরীক্ষার জন্য বিশেষ শুভকামনা। থ্যাংক ইউ। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে সবার প্রথম তোমার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।